ওকে, আসসালামু আলাইকুম। আমি সাদমান সজীব, যাচ্ছি মাইজবান্ডার দরবার শরীফ মাঘ মাসের সবচেয়ে বড় উরসে অংশগ্রহণ করতে। এখন বাসে সন্ধ্যা 6টা। আমরা আছি 16 রেলওয়ে স্টেশনে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, যে ট্রেন দিয়ে আমরা ফটিকছড়িতে পৌঁছাবো। স্টেশনে ট্রেন পৌঁছানোর সাথে সাথে কি এক হট্টগোল শুরু হয়ে গেল চারপাশে। সিট তো দূরের কথা, ট্রেনে পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর জায়গা পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। কোনোভাবে শেষের বগিতে উঠে পড়ি আমরা। সকলেরই গন্তব্য মাইজবান্ডার, তাই ট্রেনের ভিতরেই তৈরি হয়ে গিয়েছে মাইজবান্ডারি মহল। বান্ডারির প্রেমে স্বর্গ সুখ চাই না, বান্ডারির প্রেমে স্বর্গ সুখ চাই না। কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর বাবেতে দিবানা। মরেছি তোমরারির প্রেমে স্বর্গ সুখ চাহি না। নাজিরহাট স্টেশনে রেল থামলো, সেখান থেকে হাঁটা শুরু। শুনলাম ঘন্টাখানেক হাঁটতে হবে দরবারে পৌঁছাতে। গাড়ি আছে, তবে ভাড়া আকাশচুম্বী। দরবারের প্রথম গেট পার হতেই একটি ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। দরবার থেকে যারা ফিরছে সকলেই দেখি বড় বড় মূলা একটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। একটু সামনে আগালে দেখি রাস্তার আশেপাশে বলতে গেলে মূলার জমজমাট ব্যবসা চলছে, যেগুলোর সাইজ আপনাকে অবশ্যই অবাক করবে। আধা ঘন্টার মতো হাঁটার পর আমরা থামি গাইবিধন মঞ্জিলে, কারণ সেখানে আমাদের সফর সঙ্গী আজাদ ভাইয়ের আত্মীয় আছে। সেখানেই তাবরক খেয়ে নেওয়া হয়। তারপর একটু তাজা হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। মূল গেটের কাছাকাছি আসলেই চোখে পড়ে একটি অসাধারণ জামে মসজিদ, যেটি দরবার থেকেই নির্মাণ করা হয়েছে। দরবারে হাজির আমরা। চারিদিকে উরুস নিয়ে বিভিন্ন আয়োজন। তবে এই আয়োজন কাকে ঘিরে? এই পুরো আয়োজন মাইজবান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির উরুসকে ঘিরে। 1906 সালে 10ই মাঘ 79 বছর বয়সে মাইজবান্ডারের এই প্রাণপুরুষ ওফাত বরণ করেন। আজ সেই 10ই মাঘ। মাঘের 1 তারিখ থেকেই এই উরুসের আয়োজন শুরু হয়ে যায়। চারিদিকে সারিবদ্ধভাবে সকলে চলাচল করছে। আমরা এই মহান অলির জিয়ারতের উদ্দেশ্যে চলে যাই মাজারের দিকে। জিয়ারতের পর বের হতেই চোখে পড়ে অন্য একটি মাজার। এটি শাহ সুফি সৈয়দ মাওলানা গোলামুর রহমান মাইজবান্ডারির মাজার, যার এই দরবারের পূর্ণতা পেতে অন্যতম ভূমিকা রয়েছে। শুনেছি এখানে তাবরুকের স্বাদ কোনো খাবারের স্বাদের সাথে তুলনা হয় না, কিন্তু এবার তা সুযোগ হয়নি গ্রহণ করার। শেষে আমাদের এই দরবারের আরো দুজন কামেল অলি হযরত জিয়াউল হক মাইজবান্ডারি এবং দেলোয়ার হোসেন মাইজবান্ডারির জিয়ারত করার সুযোগ হয়। আধ্যাত্মিক চর্চার অন্যতম মার্কাজ হিসেবে পুরো বিশ্বে সুখ্যাতি রয়েছে এই দরবারে, কারণ এই দরবার থেকেই প্রকাশ পেয়েছে মাইজবান্ডারিয়া তরিকার। এই দরবারের রয়েছে বেশ কিছু নিজস্ব সংস্কৃতি, সেমা, মাইজবান্ডারি গান সহ আরো বেশ কিছু, যেগুলোকে বলা হয় মাইজবান্ডারি সংস্কৃতি, যার সক্রিয় চর্চা রয়েছে পুরো দেশ জুড়ে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।